বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 4, রাসায়নিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, তাপোৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো। আমি তোমাদেরকে এই প্রশ্নটি এখন ভালোভাবে বোঝাতে চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। আসো, আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি রসায়ন প্রথম পত্র অধ্যায় 4, রাসায়নিক পরিবর্তন, পার্ট বি, লেকচার 8। দেখো, বিক্রিয়াটি হচ্ছে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন উভমুখী চিহ্ন 2NH3 ডেল্টা H = -92 কিলোজুল পার মোল। বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো। তোমরা জানো, আমি লেকচার 7-এর মধ্যে আলোচনা করেছি লাসাতিলের নীতি। নীতিটি কি? কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা যে সকল নিয়ামক, যেমন চাপ, তাপমাত্রা ও ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাদের একটি কিংবা একাধিক পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় পৌঁছে গেলে তখন সেই বিক্রিয়ার যদি তাপমাত্রাকে পরিবর্তন করা হয় তাহলে বিক্রিয়াটির সাম্যাবস্থা নষ্ট হবে। এই বিক্রিয়াটি পুনরায় সাম্যাবস্থায় আসার জন্য এমন কাজটি করবে যে কাজটি করলে সাম্যাবস্থায় আসতে পারে। সাধারণত দেখা গেছে তুমি যা করবে তার বিপরীতটা করলেই সে সাম্যাবস্থায় আসতে পারবে। সেটা কি? তুমি যদি এই বিক্রিয়াতে তাপ প্রয়োগ করো তাহলে বিক্রিয়াটি তাপ অপসারণের কাজ করবে এবং পুনরায় সাম্যাবস্থায় আসবে। আর তুমি যদি বিক্রিয়া থেকে তাপ অপসারণ করো তাহলে বিক্রিয়াটি এমন কাজ করবে যেন তাপ বৃদ্ধি পায়। যেহেতু তুমি অপসারণ করে দিয়েছো, তার বৃদ্ধি করতে হবে। সে বৃদ্ধি করে আবার পুনরায় সাম্যাবস্থায় ফিরে আসবে। আর এই বিষয়টি আমি এখন এই বোর্ডে লেখা যে তাপোৎপাদী বিক্রিয়া আছে সেটা লিখতে লিখতে বুঝাবো তোমাদেরকে এবং তোমরা সাথে সাথে নোট করে ফেলবে। আসো, আমি এখন লিখতে যাচ্ছি যে উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ। আমি প্রথমে উদ্দীপকের বিক্রিয়াটি লিখেছি। উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ। দেখো, এই বিক্রিয়াটি তাপ উৎপাদী। যেহেতু তাপ উৎপাদী, এটা সম্মুখ দিকে গেলে তাপ উৎপন্ন হবে আর পশ্চাৎ দিকে অগ্রসর হলে তাপ হারাবে। কারণ যে বিক্রিয়া তাপ উৎপাদী সম্মুখ দিকে গেলে তাপ উৎপন্ন হয়, পশ্চাৎ দিকে গেলে তাপ হারায়। আর যে বিক্রিয়া তাপহারী বিক্রিয়া সেটা সম্মুখ দিকে গেলে তাপ হারাবে, পশ্চাৎ দিকে আসলে তাপ বৃদ্ধি পাবে। এরকম সম্মুখ দিকে তাপ হারি হলে পশ্চাৎ দিকে তাপ উৎপাদী, সম্মুখ দিকে তাপ উৎপাদী হলে পশ্চাৎ দিকে তাপ হারি। এরকম। তো আমরা লিখব উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ লিখেছি। উপরোক্ত বিক্রিয়াটি, দেখো কি লিখছি, উপরোক্ত বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হলে, এই বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হলে, সম্মুখ দিকে অগ্রসর হলে তাপ উৎপন্ন হয়। এবং পশ্চাৎ দিকে অগ্রসর হলে, তাপের হ্রাস ঘটে। দেখো কি লিখেছে, উপরোক্ত বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হলে তাপ উৎপন্ন হয় এবং পশ্চাৎ দিকে অগ্রসর হলে তাপ হ্রাস ঘটে। এই বিক্রিয়াটির সাম্যাবস্থায়, এবার দেখো, এই বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে, বিক্রিয়াটির সাম্যাবস্থা নষ্ট হবে। দেখো,
এই বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটির সাম্যাবস্থা নষ্ট হবে। বিক্রিয়াটিকে সাম্যাবস্থায় আসতে হলে, দেখো এই বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটির সাম্যাবস্থা নষ্ট হবে। বিক্রিয়াটিকে সাম্যাবস্থায় আসতে হলে আমি উপরটা মুছে ফেলবো। দেখো এই বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটির সাম্যাবস্থা নষ্ট হবে। বিক্রিয়াটিকে সাম্যাবস্থায় আসতে হলে তাপ অপসারণ করতে হবে, কারণ তাপ প্রয়োগ করেছো, যেহেতু তাপ প্রয়োগ করেছো তাপটাকে এই বিক্রিয়াটি হ্রাস করবে। এই বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটির সাম্যাবস্থা নষ্ট হবে। বিক্রিয়াটিকে সাম্যাবস্থায় আসতে হলে আমি মুছে ফেললাম। সাম্যাবস্থায় আসতে হলে তাপ হ্রাস করতে হবে। তাপ হ্রাস করতে হবে। বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হলে তাপের হ্রাস ঘটে। বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হলে তাপের হ্রাস ঘটে। তাই বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে বিক্রিয়াটির পশ্চাৎ দিকে অগ্রসর হলে তাপের হ্রাস ঘটে। তাই বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে তাপ বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করবে। তাপ বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করবে। আমি আবার পরে শোনাচ্ছি। বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হলে তাপের হ্রাস ঘটে। তাই বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে তাপ বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করবে। কারণ বৃদ্ধি করে দিয়েছ, পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে সে এটা আবার পুনরায় সাম্যাবস্থায় আসবে, অর্থাৎ তাপ বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করবে। মুছে ফেললাম। তাহলে তাপ বৃদ্ধির ফলাফল কি হলো এটা আমরা দেখলাম। অর্থাৎ তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি আমরা এখন লিখব, মুছে ফেললাম। অর্থাৎ তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। অর্থাৎ তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। আবার বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ অপসারণ করা হলে বিক্রিয়াটির সাম্যাবস্থায় নষ্ট হবে।
করা হলে বিক্রিয়াটির সাম্যাবস্থা নষ্ট হবে। বিক্রিয়াটির সাম্যাবস্থা নষ্ট হবে। বিক্রিয়াটিকে পুনরায় সাম্যাবস্থায় আসতে হলে বিক্রিয়াটিকে পুনরায় সাম্যাবস্থায় আসতে হলে তাপ বৃদ্ধি করতে হবে। তাপ বৃদ্ধি দেখো, অর্থাৎ তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটির পশ্চাৎ দিকে অগ্রসর হবে। আবার বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ অপসারণ করা হলে বিক্রিয়াটির সাম্যাবস্থা নষ্ট হবে। বিক্রিয়াটিকে পুনরায় সাম্যাবস্থায় আসতে হলে তাপ বৃদ্ধি, আমি এই জায়গাটা মুছে ফেললাম, তাপ বৃদ্ধি করতে হবে। তাপ বৃদ্ধি করতে হবে। তাপ বৃদ্ধি করতে হবে। বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হলে তাপ বৃদ্ধি পায়। বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হলে তাপ বৃদ্ধি পায়। তাই বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ অপসারণ করা হলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হয়ে তাপ হ্রাসের ফলাফলকে প্রশমিত করবে। বিক্রিয়াটির সম্মুখ দিকে অগ্রসর হলে তাপ বৃদ্ধি পায়। তাই বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ অপসারণ করা হলে বিক্রিয়াটির সম্মুখ দিকে অগ্রসর হয়ে তাপ হ্রাসের ফলাফলকে প্রশমিত করবে। অর্থাৎ তাপ হ্রাস করা হলে এই বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। মুছে ফেললাম। অর্থাৎ দেখো, তাপ হ্রাস করা হলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। পরিশেষে বলা যায় তাপ উৎপাদী বিক্রিয়া পরিশেষে বলা যায় তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে এবং দেখি কি লিখেছি, অর্থাৎ তাপ হ্রাস করা হলে বিক্রিয়ার সম্মুখ দিকে অগ্রসর হবে। পরিশেষে বলা যায় তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে এবং অপসারণ
করা হলে সম্মুখ দিকে অগ্রসর হবে, করা হলে সম্মুখ দিকে অগ্রসর হবে। তাহলে ফাইনালি কি হলো, যে পরিশেষে বলা যায় তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে প্রয়োগ করা হলে পশ্চাৎ দিকে যাবে এবং অপসারণ করা হলে সম্মুখ দিকে অগ্রসর হবে। আমি একটু সামারি করেই লেকচারটা শেষ করব। মানে তাপ উৎপাদী বিক্রিয়ায় যেহেতু সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হয় আর পশ্চাৎ দিকে অগ্রসর হলে তাপ হারায়, তাই তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় আসার জন্য পশ্চাৎ দিকে অগ্রসর হবে। আর যদি তুমি অপসারণ করো, সেই বিক্রিয়া থেকে তাপ অপসারণ করো, তাহলে বিক্রিয়াটি পুনরায় সাম্যাবস্থায় আসার জন্য এটা সম্মুখ দিকে অগ্রসর হবে। অর্থাৎ ফাইনালি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা হলে পশ্চাৎ দিকে অগ্রসর হয়, তাপ অপসারণ করা হলে সম্মুখ দিকে অগ্রসর হয়। আলহামদুলিল্লাহ, আজকে পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। আমি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।